কি ভাবছেন? ভাবছি মানে ওই প্রলয়ের কথাই ভাবছিলাম। আচ্ছা তুই জানিস ওই দুটো আঙ্গুল দেখিয়েও কি বোঝাতে চাইছিল? তুই জানিস? হ্যাঁ তুই জানিস? বল না, বল না কি বোঝাতে চাইছিল, বল না তুই জানিস? চুপ করে থাকিস না সন্ধ্যা, বল বল ও দুটো আঙ্গুল দেখি কি বোঝাতে চাইছিল, বল তুই জানিস? তুই জানিস কথায় বলে মৌনতা সম্মতির লক্ষণ, তুই জানিস সন্ধ্যা? তুই জানিস? সন্ধ্যা চুপ করে আছিস কেন? বল না, বল না, বল না তুই জানিস? কি হলো? বল বল বল। হ্যাঁ বড় বাবা, আমি জানি। কি? বল তুই কি জানিস? বল দুটো আঙ্গুল দেখিয়ে ও কি বোঝাতে চাইছিল, বল তুই কি জানিস? বল। ও ও ও বলতে চাইছিল যে ও বলতে বড় বাবা, বড় বাবা আপনি চাটা খেয়ে নিন, আমি ভেতরে যাই, অনেক কাজকর্ম পড়ে রয়েছে, এতগুলো লোকের খাবার দাবার বানাতে হবে তো, তাছাড়া ঘরটার গোছাতে হবে। আমি যাই। কি হলো? আমাকে দেখে যে মুখে কুলু পাঠলে? কি হলোটা কি? আমাকে দেখে নিজের কথায় কুলু পাঠলে তো তুমি? না না, কুলুপ আটকাবো কেন? আমার অনেক কাজ পড়ে রয়েছে, খাবার দাবার সব বানাতে হবে তো, তাছাড়া ঘর গোছাতে হবে। আমি যাই। বড় কাকা, সন্ধ্যাদি তো অনেক বছর হলো অন্যের ঘর গোছাচ্ছে, আপনি বরং সন্ধ্যাদিকে এবার বলুন নিজের ঘর গোছাতে। তুই কি বলতে চাইছিস? আমি শুধু এটাই বলতে চাইছি বড় কাকা, সন্ধ্যাদি তো অনেক বছর অন্যের ঘর গোছালো, এবার সন্ধ্যাদিকে বলুন নিজের ঘর গোছাতে, সন্ধ্যাদিকে নিজের বাড়ি চলে যেতে বলুন। কোকিলের মতন কাকের বাসায় নিজের সন্তান রেখেছিল, এখন তো সেই সন্তান উড়ে গেছে বড় কাকা। তাহলে আর কি, সন্ধ্যাদিকে এবার বাড়ি ছেড়ে চলে যেতে বলুন, নিজের বাড়িতে যেতে বলুন। ঠিক করে কথা বল রিপা, এ বাড়িতে কে থাকবে বা কে থাকবে না সেটা আমি ঠিক করব, তুই ঠিক করার কেউ নস। আমি নিশ্চিত যে তুই আর রোহিণী মিলে এমন কিছু একটা করেছিস যার ফলে ডালি গোবিন্দকে এখান থেকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি শুধু ডালিকে বলেছি যে বিয়ের পর মেয়েদের কর্তব্য আর দায়িত্ব হলো শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করা, এটাই রীতি। আর হ্যাঁ, গোবিন্দকে বলেছি, গোবিন্দ তো বিরাট ডাক্তার, বিরাট ইঞ্জিনিয়ার, ওই কার্বাঙ্কাল পোড়ার মতো 5 মুখ দিয়ে 5 রকম প্রতিভা উপচে উপচে পড়ছে। হ্যাঁ, গোবিন্দকে বলেছি, গোবিন্দ যাও নিজের বাড়িতে নিজের বউকে নিয়ে যাও, নিজের পয়সায় নিজের বউকে খাওয়াও, তা না হলে তুমি পুরুষ মানুষ কিসের? অনেক বড় মুখ করে বলে গেছে ডালি, বলে গেছে ওনাকে আপনার থেকেও ধনী হবে। হ্যাঁ বড় কাকা, ধনী হয়ে ওনাকে গোবিন্দকে নিয়ে এই বাড়িতে ঢুকবে। কত এলো কত গেল সব। যাই হোক বড় কাকা, যে কথাটা
যে কথাটা আপনাকে বলতে এসেছিলাম, এবার তো আমার ছোট মেয়ের বিয়ে দিতে হবে বড় কাকা। হ্যাঁ, আমি আমি আমার মতন করে সমস্ত ব্যবস্থা করছি, আপনি শুধু পাত্র দেখে ফেলুন। হ্যাঁ প্লিজ। আর একটা কথা সন্ধ্যা, তুমি যতই মুখে কুলু পেটে বসে থাকো না কেন, আমি নিশ্চিত সত্যিটা একদিন না একদিন প্রকাশ পাবেই। হ্যাঁ সন্ধ্যাদি, আর যেদিন এই কুৎসিত সত্যিটা প্রকাশ পাবে না, সেদিন স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। কষ্ট পাস না সন্ধ্যা, কষ্ট পাস না। আমি তো জানি যে তুই খুব সৎ, তুই খুব ভালো পবিত্র। যা কাজ করকে যা। আর একটা কথা তো সত্যি, তুই অন্যের ঘর গোছাবি কেন? দেখ, আমি তো একজন অন্য মানুষ, তোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। যা নিজের ঘর সাজাকে যা, যা 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 যা, ঘর সাজাকে যা, যা 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 যা। কি হলো? হা করে তাকিয়ে দেখে কি দেখছিস? শুনতে পাচ্ছিস না? যা যা না, নিজের ঘর গিয়ে সাজা যা। অনেকদিন তো হলো এখানে, যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, যা। ফিরে গেলে যে আবার অন্য কারোর ঘর ভাঙবে বড় বাবা। আমি পারবো না বড় বাবা, তা তো আমি পারবো না। হ্যাঁ, যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি বলুন, আমি চলে যাবো এখান থেকে। আমি চলে যাবো বড় বাবা এখান থেকে, চলে যাবো। আমি এদের নিয়ে যে কি করি কি জানি। কত বাবু ফোন। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, কে বলছেন? দাদু, দাদু আমি বলছি, ডালি ডালি বলছি। ডালি, কি হয়েছে? দাদু, দাদু আমার ডিভোর্স চাই। কি কি চাই? Dance with Portugal Bindo.